হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখো, আজকে আমরা একটা চিংড়ি মাছের রেসিপি তৈরি করছি, তো তোমরা একটু দেখো। আর খুব ইজিভাবে করছি, তোমাদের সবার ভালো লাগবার জন্যে করছি। তো একবার করে খেয়ে দেখবে। আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার হয় না, হালকা ভেজে নেবো। আর চিংড়িগুলো দেখো কত বড় বড় আছে, ওই জন্যই চিংড়ি মাছের কালিয়া বানাচ্ছি। আর আলুগুলো সেই সময় ওই নুন হলুদটাতেই মাখিয়ে রেখে দিলাম। তো এইবারে দেখো চিংড়িগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। এই দেখো চিংড়িগুলোকে ভাজছি ভালো করে, একটু জাস্ট 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার তুলে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। উল্টে পাল্টে ভেজে নিলাম, কারণ একটু বড় বড় চিংড়ি তো পিস পিস করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখো তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি আলুগুলোকে একটু ভেজে নেবো, কারণ আমি এখানে বেশি তেল দিইনি। তোমরা চাও তো একটু তেল দিতে পারো, কারণ এটা তেল একটু বেশি দিলে রান্নাটা খেতেও ভালো টেস্ট হয়। কিন্তু আমাদের হাই প্রেশার, সুগার, থাইরয়েড, তাই আমরা তেলটা একটুকু কমই করার চেষ্টা করি, খেতে একটু খারাপ হলেও। তো তোমরা যখন করবে একটুকু বেশি তেল দিয়েই করবে। এই আলুগুলো একটু ডুমো তেলে ভেজে নেবে। আমি ওর মধ্যে ছিটে ফোটা একটুকু দিলাম, কারণ তাছাড়া আলুগুলো একদমই ভাজা যাবে না। দিয়ে তোমরা আলুটাকে ভালো করে ভেজে নেবে। এই দেখো আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নাও। ভেজে নেওয়ার পরে এবার আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ। এবার আলুটাকে তুলে নেব। এই দেখো একবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই মাছের সাথেই তুলে রেখে দেবো। তো দেখো এবার তুলে নিচ্ছি আলুটাকে। আলুটা একটু গাঢ় রাঙা কালারের হোক, লাল কালারের, সেই জন্য আর একটুকু ভাজছি। ভাজা হয়ে গেছে মোটামুটি, তারপর আলুটাকে তুলবো। এবার আলুটাকে তুলে নেবো, ওই মাছের সাথেই তুলে নিলাম। হ্যাঁ, এবারে একটুকু তেল তো দিতেই হবে, অত কম তেলে তো হবে না। তো একটুকু তেল দিলাম আমি, তোমরা যদি চাও আর একটু বেশি দিতে পারো, মাছ অনুযায়ী দেবে। এবারে ওর সাথে আমি দিয়ে দিলাম একটা বেটে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। তোমরা যদি আলাদা আলাদা করে চাও, পেঁয়াজটা আলাদা, কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে দিলে, টমেটোটা আলাদা, এরকম করেও দিতে পারো। আর নাহলে আমি সব একসাথেই দিয়ে দিলাম। মানুষের এখন সবার সময়ের অভাব খুব, একসাথে সব হয়ে গেল, একই টেস্ট হবে। আর এটাতে গ্রেভিটাও খুব সুন্দর, মানে অনেক স্মুথ হবে এবং গাঢ় হবে, দেখবে খুব সুন্দর। এর সাথে এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো এবার দেখো নুন আর হলুদ। দেখো গরম মশলা দিয়ে দিলাম একটুকু, গরম মশলা দিয়ে এবার নাড়তে চাড়তে রাখলাম। আর নুন হলুদটা দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, কিন্তু নুন হলুদ দিয়েছি আমি। এরপরে দেখো আলুগুলোকেও দিয়ে দিয়েছি এই মাঝে, কারণ আলুগুলোকে ভাজলেও তো ভেতরে সেদ্ধ হয় না, মশলার সাথে দিয়ে থাকলে আলুটা সেদ্ধও হয়ে যায়। তাহলে এর সাথে আলুটা বেশিক্ষণ সময় লাগবেও না আমার রান্না করতে। এবারে একটু করে ঢাকা দিয়ে জল দিয়ে দিয়ে এটাকে তেল না বেরোনো পর্যন্ত একটু নাড়ে নেড়ে করবে। আর তুমি একটু বেশি তেল দিলে সেটা তেল অটোমেটিক রান্নাটা তাড়াতাড়িও হবে, আর তেল বেরিয়ে গেলেই মশলা কষা হবে। এবার আমরা একটু জল দিয়ে দিয়ে কষছি, কারণ এত তেল খাওয়া আমাদের জন্য সহ্য হয় না। তো এই দেখো জল দিলাম একটুকু, জল দিয়ে মশলাটা কষছি। এইরকম হবে যখন, তখন তোমরা এবার জল দিয়ে দেবে। আমি কিন্তু গরম জল দিয়েছি, সেরকম একদম জলটাকে ফুটিয়ে গরম জল আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করেছি, দিয়ে গরম জল দিয়ে আর একটু ফুটাচ্ছি। এবার চিংড়ি মাছটা ভালো করে ঢাকা দিয়ে রান্না করবো, কারণ একটু সময় ধরে রান্না করলে রান্নাটা ভালো হবে। এই দেখো নামিয়ে
একটুখানি ভাজা জিরে, ধনে আর গোলমরিচ এবং শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে একটু দিয়ে দিলাম, আর তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা। যদি ঝাল না হয় তখন ওই লঙ্কাগুলো চিবিয়ে খাওয়া হবে। দেখো কি সুন্দর কালারটা এসছে না বন্ধুরা? তো তোমরা একবার বানিয়ে খাও। এর সাথে আমি দিয়ে দিলাম ধনে পাতা। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর দেখো দেখতে দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়।